নমস্কার, আজকে আমরা কেকেএম ল্যাব লেজার সার্জিক্যাল সেন্টার থেকে কথা বলছি। আমাদের সাথে আছেন বিখ্যাত গাইনোকোলজিস্ট ডক্টর কাজরি মুখার্জি। নমস্কার ম্যাম। আজকে আমার কিছু প্রশ্ন ছিল যে মাইক্রোওয়েভ অ্যাবলেশন নিয়ে এত চর্চা হচ্ছে, অনেক শুনছি, এই মাইক্রোওয়েভ অ্যাবলেশনটা কী জিনিস যদি একটু আমাদের আলোচ্য বিষয় করে বলেন। হ্যাঁ, ঠিকই বলেছেন। মাইক্রোওয়েভ অ্যাবলেশন একটি নতুন ধরনের চিকিৎসা বিজ্ঞান, যেটি আগে বিদেশেতে খুবই চর্চায় আছে এবং বেশ কয়েক বছর ধরে হচ্ছে। আমাদের দেশে এটি কম্প্যারেটিভলি নিউ, যদিও দক্ষিণ ইন্ডিয়াতে এবং ওয়েস্টার্ন ইন্ডিয়াতে বেশ কয়েক বছর ধরে এই ট্রিটমেন্ট করা হচ্ছে। আমাদের এখানে আমরা এটি শুরু করেছি। মাইক্রোওয়েভ অ্যাবলেশন করা হয় ব্রেস্ট লাম্পের জন্যে। ব্রেস্ট লাম্পের একটি আধুনিক ট্রিটমেন্ট, যেখানে অপারেশন ছাড়া আমরা ব্রেস্ট লাম্পকে ট্রিট করতে পারছি, করে সম্পূর্ণভাবে সেটিকে আমরা কিওর করতে পারছি। তো মাইক্রোওয়েভ, যেমন আমরা সবাই জানি, আমাদের সবার বাড়িতেই প্রায় মাইক্রোওয়েভ আছে, যেটিতে আমরা কিচেনে থাকে খাবার গরম করি আমরা। সেই একই প্রিন্সিপালে মেডিকেল মাইক্রোওয়েভ মেশিন আছে, যেটির থেকে মাইক্রোওয়েভ এনার্জি বেরোয়। আমরা যেটা করি, যখন কোনো পেশেন্ট আসে আমাদের কাছে একটি ব্রেস্ট লাম্পের কমপ্লেইন নিয়ে, আমরা তাকে প্রথম ফিজিক্যালি দেখি যে তার কতটা কি সমস্যা আছে। তারপর আমরা একটি আল্ট্রাসাউন্ড করাই, করে আমরা সেই ব্রেস্ট লাম্পটার সাইজ, পজিশন ইত্যাদি আমরা সেগুলিকে কনফার্ম করি। এবার তাকে মাইক্রোওয়েভ অ্যাবলেশনে যাওয়ার আগে আমরা অবশ্যই এফএনএসি করাই, অথবা অনেক সময় আমরা ট্রুকাট বায়োপসি বলে একটি প্রসিজার আছে, সেটি করানো হয়, যাতে আমরা বুঝতে পারি যে যে লাম্পটি আছে সেটি বিনাইন না ম্যালিগন্যান্ট। এবং যদি দেখা যায় বিনাইন লাম্প, তবে আমরা মাইক্রোওয়েভ অ্যাবলেশনের দিকে যাই। ম্যালিগন্যান্ট লাম্পের অন্য চিকিৎসা আছে, তাকে তখন সেই চিকিৎসা পদ্ধতিতে যেতে হয়। এবার যখন আমরা একটি লাম্প পেলাম যেটি বিনাইন, দ্য প্রসেস হচ্ছে আমরা আল্ট্রাসাউন্ডে দেখা হয় যে লাম্পটি কোথায় আছে। সেই লাম্পটি দেখে মাইক্রোওয়েভের একটি অ্যান্টেনা আছে। অ্যান্টেনা বলতে একটি, ধরুন একটি সরু ওয়্যার বা তারের মতো জিনিস, পয়েন্টেড একটি নিডেলের মতো, সেটিকে আমরা আল্ট্রাসাউন্ডে দেখি। দেখে ওটাকে আমরা মাইক্রোওয়েভের লাম্পটার ভেতরে ইনসার্ট করি। করার পরে আমরা সেটিকে, ডিপেন্ডিং অন দ্য সাইজ অফ দ্য লাম্প, কতটা এনার্জি দিতে হবে সেটা আগে থেকে আমাদের ক্যালকুলেশন করা থাকে। দ্যাট অ্যামাউন্ট অফ মাইক্রোওয়েভ এনার্জি আমরা দিই ইন দ্য লাম্প। দিলে কি হয়, দ্যাট এনার্জি গেটস ট্রান্সফার্ড অর কনভার্টেড ইনটু হিট এনার্জি। এই হিট এনার্জিতে সেই টিউমারের যে সেলসগুলো আছে সেগুলো ধীরে ধীরে ডিস্ট্রয়েড হয়ে যায়, করে টিউমারটি আস্তে আস্তে ছোট হয়। যতটা পরিমাণ হিট আমাদের এনার্জি দেওয়ার কথা, মাইক্রোওয়েভ এনার্জি আমরা দিয়ে তারপর আমরা ওই তারটাকে বের করে দিই। প্রসেসটা করা হয় আন্ডার সিডেশন বা লোকাল অ্যানাস্থেশিয়া, এবং এটিতে পেশেন্টের কোনো পেইন হয় না, পেশেন্টের বেশিক্ষণ হাসপাতালে থাকতে হয় না, এবং কোনো কাটা ছেঁড়া, কোনো সেলাই, কোনো রকম কোনো দাগ, কোনো কিচ্ছু হয় না। ছিল যে এটাতে কোনো ক্যান্সার বা কিছু জাতীয় কি হতে পারে, বা যদি হয় তখন কি করণীয় হচ্ছে আমাদের? না, ক্যান্সার তো আমরা প্রথমে দেখেই নিচ্ছি এফএনএসি অথবা ট্রুকাট বায়োপসি করে যে ক্যান্সারাস কি নয় লাম্পটি। ক্যান্সার যদি পাওয়া যায় তাহলে তার সম্পূর্ণ আলাদা চিকিৎসা, সেটি তখন আমরা সেই মতো আমরা এগোই। আর আপনি যদি বলেন যে এটির ট্রিটমেন্টের পরে এটা ভবিষ্যতে ক্যান্সারে টার্ন করবে কি না, না,
যে লাম্পটি ক্যান্সারাস সেটি ডে 1 থেকেই সেটা ক্যান্সারাস। কোনো বিনাইট লাম্প ট্রিটমেন্টের পরে কখনো ক্যান্সারে চেঞ্জ হয় না, তাই এই লাম্পটিও ক্যান্সারে চেঞ্জ হয় না, এবং এই লাম্পটি সময়ের সাথে আস্তে আস্তে ছোট হয়ে যায় এবং কয়েক মাস বাদে দেখা যায় যে লাম্পটি সম্পূর্ণভাবে মিলিয়ে গেছে। আল্ট্রাসাউন্ড করলে আর লাম্পটিকে দেখা যায় না। আচ্ছা, আর আপনি তো বলেই দিলেন যে কোনো কাটা ছেঁড়া বা সেলাই কিচ্ছুই হয় না এখানে। সকালবেলা ভর্তি হবেন, বিকেলবেলা বাড়ি চলে যাবেন। এটা তো অবশ্য পুরো ডে কেয়ার পদ্ধতিতে এই কাজটি করা হয়। নমস্কার ম্যাম, আজকে আমাদের সঙ্গে থাকার জন্য খুবই ধন্যবাদ। নমস্কার। কেকেএম ল্যাবলেজার সার্জিক্যাল সেন্টারের যে পেজটি রয়েছে সেটি লাইক সাবস্ক্রাইব করে দেবেন, এবং যে আমাদের ফেসবুক পেজের মধ্যে বা গুগলের মধ্যে সার্চ করার জন্য www.microwave-ablationtherapy.com সেখানে গিয়ে সার্চ করবেন। এর সম্বন্ধে অনেক কিছু জেনে যাবেন, এবং নিচে দেওয়ার যে একটা নাম্বার রয়েছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করলে আরও আমরা ডিটেলসে বলে দেবো। নমস্কার।